সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পুত্রবধূ ডক্টর জোবাইদা রহমানকে নিয়ে সিলেট ১ আসনের রাজনীতিতে চলছে নানামুখী আলোচনা। ডক্টর জোবাইদা তার শাশুড়ির সঙ্গে গত ৬ মে দেশে ফিরেছেন। ১৭ বছর পর যুক্তরাজ্য থেকে দেশে ফেরায় তাকে স্বাগত জানিয়ে সিলেটে সাবেক ছাত্রদল নেতাদের আনন্দ মিছিলের পর এবার নগর জুড়ে পোস্টারিং হয়েছে। পোস্টারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী এবং খ্যাতনামা চিকিৎসক ডক্টর জোবাইদা রহমানকে মর্যাদাপূর্ণ সিলেট ১ আসনে প্রার্থী হিসেবে দেখতে চাওয়া হয়েছে। তবে কে বা কারা নগর জুড়ে এই পোস্টার সাঁটিয়েছেন তা উল্লেখ না থাকায় কিছুটা ধূম্রজালের সৃষ্টি হয়েছে। দেশে ফেরার সময় স্থানীয় বিএনপির শীর্ষ পর্যায়ের একাধিক নেতা উচ্ছ্বাস প্রকাশ করে বলেছেন, সিলেটের মেধাবী মেয়ে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সহধর্মিণী ডক্টর জোবাইদা রহমান সিলেট ১ আসনের প্রার্থী হলে সেটা হবে দলের জন্য অত্যন্ত আনন্দের সংবাদ। ডাক্তার জোবাইদার দেশে ফেরা নিয়ে রাজনৈতিক মহলে পট পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে। জোবাইদার জন্মভূমি সিলেটে তাকে নিয়ে বিভিন্ন মহলে ব্যাপক আলোচনা, নেতাকর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা এবং চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিশেষ করে রাজনীতিতে অভিষেক হওয়ার বিষয়টি নিয়ে চায়ের কাপে ঝড় উঠেছে। এদিকে জোবাইদা রহমানকে নিয়ে সিলেটে যখন আলোচনা তুঙ্গে, তখন যুক্তরাজ্য ভ্রমণ শেষে 18 দিন পর দেশে ফিরে সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরীও একই ইঙ্গিত দিয়েছেন। শুক্রবার এই প্রতিবেদকের সঙ্গে আলাপকালে আরিফুল হক চৌধুরী বলেন, আমি তো মিডিয়ার সামনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে সিলেট ১ আসনে প্রার্থী হওয়ার জন্য অনুরোধ জানিয়েছি। তারেক রহমান প্রার্থী না হলে জিয়া পরিবারের কেউ যেন প্রার্থী হন সে দাবিও জানিয়েছি। এ নিয়ে রহস্যের কিছু নেই। ডাক্তার জোবাইদা রহমান নৌবাহিনীর সাবেক প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের কন্যা। তার মা সমাজসেবায় স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত সৈয়দা ইকবাল মান্দ বানু। জোবাইদা রহমানের দাদা আহমেদ আলী খান ভারতবর্ষের প্রথম মুসলিম ব্যারিস্টার, আসাম কংগ্রেসের প্রেসিডেন্ট, নিখিল ভারত আইন পরিষদ সদস্য ও হায়দ্রাবাদ নিজামের প্রধান আইন উপদেষ্টা এবং দাদি জোবাইদা খাতুন ছিলেন অবিভক্ত আসাম, বিহার ও উড়িষ্যার জমিদার খান বাহাদুর ওয়াসি উদ্দিন আহমেদের মেয়ে। তার চাচা ছিলেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এম.এ.জি. ওসমানী। ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জনের পর লন্ডনের ইম্পেরিয়াল কলেজ থেকে মেডিসিনে এমএসসি ডিগ্রি স্বর্ণপদক সহ লাভ করেন তিনি। বিসিএস স্বাস্থ্য ক্যাডারে প্রথম স্থান অধিকার করে ১৯৯৫ সালে সরকারি চাকরিতে যোগ দেন। ১৯৯৪ সালে তারেক রহমানের সঙ্গে তার বিয়ে হয়। ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর স্বামী তারেক রহমানের উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের উদ্দেশ্যে বাংলাদেশ ছেড়েছিলেন ডাক্তার জোবাইদা রহমান। একই বছর ২৬ সেপ্টেম্বর দুর্নীতি দমন কমিশনের কাফরুল থানায় তাদের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা হয়। মামলায় জোবাইদা রহমানকে ৩ বছরের কারাদণ্ড এবং ৩৫ লাখ টাকা অর্থদণ্ড দেয় ঢাকার একটি আদালত। তবে গত বছর ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর সেই সাজা স্থগিত করা হয়। এরপর গত ৬ মে দেশে ফিরলেন তিনি। দেশে তিনি ২-২.৫ মাস থাকবেন বলে আশা করা হচ্ছে।